হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল নিউ রেনুকা ইলেকট্রিক, যেখানে বাজেট কম হলেও আলোর কোনো কমতি হয় না। বন্ধুরা, তোমরা কিন্তু সবাই জানো এই মুহূর্তে বিয়ের সিজন কিন্তু একদম ভরপুর রয়েছে। আর প্রত্যেক দিন কিন্তু আমাদের কম বেশি বিয়ের কাজ রয়েছে। আজকে যেমন আমার নিজের কাকারই কিন্তু মেয়ের বিয়ের কাজ রয়েছে। তো সেখানে আগের দিন তোমরা এমন দেখতে পেয়েছিলে বাঙালিয়ানা থিমের ওপর আমাদের একটা কাজ হয়েছিল। আজকে কিন্তু বাঙালিয়ানা থিম নয়, আজকে নর্মাল থিমের ওপরই কাজ করা হয়েছে। তো এখানে কিন্তু একটা গিফট করা হয়েছে, যেটা কিন্তু সম্পূর্ণ বেলি ফুল কাপড়, যেটা হোয়াইট এবং তোষণ কালারের কাপড়, আর তার সাথে কিন্তু পিঙ্ক, পিচ, রেড কালারের ফ্লাওয়ার ব্যবহার করা হয়েছে। তো এই ছিল আজকের গেট। আর অবশ্যই এই গেটটা কিন্তু আলাদা করে কোনো পার্ট ওয়াইজ ভাগ করা নয়। এই গেটটা সম্পূর্ণ একটা আপেল শেপে, যেমন বিয়ের মণ্ডপ হয় সেই রকমই করা হয়েছে। যেহেতু জায়গাটা খুব কনজেস্টেড, যেহেতু কনজেস্টেড জায়গা, সেই জন্য কিন্তু আমরা এইভাবে গেটটা করেছি। তো চলো এবার আস্তে আস্তে আমরা কি কি লাইটিং করেছি এবং ভেতরে অল ওভার ডেকোরেশন কি কি করেছি সেটা একবার দেখে নিই। তো চলো এবার তোমাদেরকে দেখাই আমরা অল ওভার রাস্তাটা কিভাবে সাজিয়েছি। প্রথমেই তোমরা দেখতে পেলে এখানে কিন্তু আমরা 11 ফুট বাই 11 ফুটের ক্লিয়ারেন্স রেখে একখানা গেট লাগিয়েছি, যেটা কিন্তু বেস্ট কোয়ালিটির আয়রন বার 120 এলইডির কপার স্ট্রিপ লাইট দিয়েই বানানো হয়েছে। ও হ্যাঁ, আর একটা জিনিস, এই গেটটা কিন্তু বোথ সাইড গেট। তোমরা কিন্তু কোথাও দেখতে পাবে না মার্কেটে বোথ সাইড গেট। আমি কিন্তু নিজের কাজের জন্য সবকিছুই বোথ সাইড বানিয়ে থাকি। তো এরপরে তোমরা দেখতে পাবে ওদিকে কিন্তু সব কটা লাভ মাল লাগানো রয়েছে, যেগুলো কিন্তু এখন আমি স্ট্যান্ড লাইট হিসাবে ব্যবহার করছি। কারণ আমি তোমাদেরকে সবসময় বলে থাকি যে এমন কিছু গেট বানাও যেগুলো তোমরা এল কলকা বা স্ট্যান্ড লাইট হিসাবে ব্যবহার করতে পারবে, আবার যখন তোমাদের গেটের ভাড়া থাকবে তখন তোমরা গেট হিসাবেও ব্যবহার করতে পারবে। তো এই ছিল অল ওভার এই রাস্তাটা ডেকোরেশন। এবার দেখাবো বাড়ির দিকে যে রাস্তাটা ঢুকে গেছে কাকার, সেই দিকটা আমরা কিভাবে ডেকোরেট করেছি। চলো। আগের দিন কিন্তু আমি একটা শর্টস ভিডিও ছেড়েছিলাম, যেখানে তোমাদেরকে এই মুহূর্তে ট্রেন্ডিং প্রোডাক্টটা দেখিয়েছিলাম। তার মধ্যে কিন্তু এই প্রোডাক্টটা ছিল। এটা কিন্তু বেস্ট কোয়ালিটির আয়রন বার দিয়েই বানানো হয়েছে। তবে হ্যাঁ, এটার কিন্তু সব থেকে ভালো জিনিস হচ্ছে এটার রিমুভেবল, মানে এই যে ফ্লাওয়ারটা রয়েছে এটা কিন্তু রিমুভ করা যায়। অর্থাৎ তোমরা যদি এই মালটা কোথাও ক্যারি করো, তোমরা কিন্তু অনায়াসে এটা ক্যারি করতে পারবে। প্রত্যেকটা ফুল কিন্তু রিমুভ করা যায় এবং তোমরা চাইলে আলাদা শেপের ফুলও বানিয়ে নিতে পারো, সেগুলোও কিন্তু এখানে অ্যাটাচ করতে পারবো। তো এইটাই হচ্ছে সব থেকে ইউনিকনেস এই মালটার অন্যান্য মালের তুলনায়। কারণ আমরা সবসময় এখন চেষ্টা করছি একটু কিছু আলাদা করার, কারণ রাস্তায় কিন্তু প্রচুর পুলিশের ধরপাকড় চলছে। তো সেই জন্য কিন্তু এটা আলাদা আলাদা ভাবে করা। এই কারণ এটাও নিয়ার অ্যাবাউট 10 ফুট হাইট রয়েছে, তো এত বড় মাল গাড়িতে করে নিয়ে যাওয়া অসম্ভব। সেই জন্যই আমাদের পার্সোনালি এগুলো করতে হচ্ছে। তো যাই হোক, এই মুহূর্তে কিন্তু আমি মিডিল, যেখানে আমাদের ডেকোরেশন সাজানো হয়েছে বা ডেকোরেশন করা হয়েছে, সেখানে চলে এসেছি। তো চলো এখানে কি কি করেছি সবার প্রথম দেখিয়ে দিই তোমাদেরকে। এখানে কিন্তু আমি এসি ল্যাম্প চেন লাগিয়েছি, যেটা তোমরা আমার ভিডিওতে বা এর আগে আমার সাথে যারা রয়েছে তারা দেখতে পেয়েছো। আর এরই সাথে এখানে কিন্তু এসি এসএমডি লাইট, যেগুলো নর্মাল এসি রাইজ যেগুলো, সেগুলোও লাগানো হয়েছে। আর তার সাথে কিন্তু অল ওভার প্যান্ডেলের ভেতরে নিয়ার অ্যাবাউট 20 থেকে 25 পিস স্ট্রিপ লাইট এবং বাইরেও মোটামুটি 10 থেকে 15 পিসের বেশি, কম হবে না, স্ট্রিপ লাইট লাগানো রয়েছে। তো সবই তোমাদের সাথে আস্তে আস্তে শেয়ার করব কেমন কি স্ট্রিপ লাইট। তোমরা কিন্তু অলরেডি পিছনে দেখতে পাচ্ছ একটা 7 ফুল ডিজাইন রয়েছে এবং ব্যাক সাইডেও কিন্তু বিভিন্ন রকমের স্ট্রিপ লাইট লাগানো রয়েছে। তো এগুলো তোমাদের সাথে কমপ্লিট ভাবে আমি কিন্তু শেয়ার করব। তো চলো আজকের মতো এই পজিশনে এই পর্যন্ত। তো যাই হোক, এই মুহূর্তে কিন্তু আমি ভেতরে অল ওভার প্যান্ডেলে যে স্ট্রিট লাইট গুলো লাগিয়েছি বা স্ট্যান্ড লাইট গুলো লাগিয়েছি, তার একটা নমুনা তোমাদেরকে দেখাচ্ছি। এখানে কিন্তু তোমরা দেখতে পাচ্ছ 7 ফুলের একটা স্ট্যান্ড লাইট রয়েছে, যেটা কিন্তু বেস্ট কোয়ালিটির আয়রন বার 120 এলইডির কপার স্ট্রিপ লাইট দিয়ে বানানো হয়েছে। আর এর পাওয়ার সাপ্লাই হিসাবে কিন্তু এসডিএন কোম্পানির 12 ভোল্ট 400 অ্যাম্পিয়ারের এসএলপি আমি ব্যবহার করেছি। যাই হোক, এই উজ্জ্বল ভাবটা তোমরা যে দেখতে পাচ্ছ, এর কারণ কিন্তু এটা বোথ সাইড স্ট্রিট লাইট। তো তোমরা যদি এরকম স্ট্রিপ লাইট বা স্ট্যান্ড লাইট আমার থেকে বানাতে চাও, অবশ্যই কিন্তু নিউ রেনুকা ইলেকট্রিক চ্যানেলে তোমরা কমেন্ট করতে পারো বা পার্সোনালি আমাকে মেসেজও করতে পারো। আগের দিন তো তোমরা দেখতেই পেয়েছিলে আমরা একটা ট্র্যাডিশনাল থিমের ওপর কাজ করেছিলাম। আজকে কিন্তু থিমটা ট্র্যাডিশনাল থিম নয়, আজকে থিমটা নর্মাল থিম। তো এখানে আমি যেমন মণ্ডপ করেছি হোয়াইট কালার, তার সাথে পিঙ্ক কালার, এখানে কিন্তু কিছু পিচ আর সাদা কালার, লাল কালার তো রয়েছে যেটা বললাম। আর এর সাথে কিন্তু বেলি ফুল এবং হোয়াইট কাপড়ের উপর লাল ঝালর দিয়ে আমরা কাজ করেছি, ভেতরে আপেল রয়েছে। তো এই ছিল আজকের মণ্ডপ। এরপর আমরা একটু ব্যাকড্রপটা দেখাতে বলবো আমার ভাইকে। তো এই মুহূর্তে তোমরা কিন্তু আমার ব্যাকে ব্যাকড্রপ দেখতে পাচ্ছ, অর্থাৎ যেটা আমরা আমাদের বোনের বিয়েতে করেছিলাম আজকে। তো তোমরা কিন্তু বুঝতেই পারছো ডেকোরেশনটা কতটা ব্রাইট দেখতে লাগছে, কারণ এখানে কিন্তু আমরা বিভিন্ন রকমের জিনিসপত্র ব্যবহার করেছি। যেমন এখানে পাখির খাঁচা রয়েছে, মিরর বল রয়েছে, ক্যান্ডেল রয়েছে, এমনকি এখানে কিন্তু আমরা ফ্লাওয়ার ভাস, তার সাথে বিভিন্ন এখানে ডালিয়া ফুল আমরা ব্যবহার করেছি। যাই হোক, এই ছিল। আর এটা টোটালটা কিন্তু হলো পাইপেরই স্ট্রাকচার, যেটা কিন্তু 5-8 বার দিয়ে করা, সরু কোনো বার দিয়ে করা নয়।
তো তোমরা জানো কম বেশি আমরা চেষ্টা করে থাকি একটু নতুনত্ব কিছু তোমাদের সামনে তুলে ধরতে। তো এই ব্যাকড্রপের নতুনত্ব জিনিস হচ্ছে এটা কিন্তু লাইটিং ব্যাকড্রপ, যেটা সম্পূর্ণটা এসি রোপ দিয়ে বানানো হয়েছে। তো এই ছিল আজকের ব্যাকড্রপ, কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই তোমরা আমাকে জানিও। তো যাই হোক, আজকে তো নিজের বোনের বিয়েতেই আমরা ডেকোরেট করেছি বা ডেকোরেশন করেছি, অল ওভার লাইট এবং ফ্লাওয়ার ডেকোরেশন, যেটা ব্যাকড্রপে দেখতেই পাচ্ছ তোমরা। তো এই ডেকোরেশন সম্পর্কে হয়তো বোনের থেকে, নিজের হতে পারে বোন আমার, কিন্তু তাও বোনের থেকে একটা রিভিউ অবশ্যই আমার নেওয়াটা কর্তব্য। তো বোনকে জিজ্ঞাসা করবো যে অল ওভার ডেকোরেশন কেমন কি লেগেছে। খুব সুন্দর, খুব সুন্দর, অনবদ্য। আমার খুব পছন্দ হয়েছে, সবাই বলেছে খুব সুন্দর হয়েছে।